তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে চলে এলাম আরেকটি বিষয় নিয়ে। বিষয়টা হলো যে পয়লা এপ্রিল 2025 থেকে যে ব্যাঙ্কগুলোতে মিনিমাম ব্যালেন্স সম্পর্কে ঘোষণা করা হয়েছে যে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে যতটুকু। মূলত এটা সেভিংস অ্যাকাউন্টগুলোতে বিভিন্ন ধরনের আমাদের ভারতবর্ষে যে ব্যাংক আছে সেই ব্যাংকের মিনিমাম ব্যালেন্স সম্পর্কেই আজকে আপনাদের কাছে যতটুকু আমি জানি তা তুলে ধরার জন্য চলে এলাম। একটা এতে নিউজে শুনেছিলাম, তো মিনিমাম ব্যালেন্স আমাদের সাধারণ মানুষদের জন্য যে অন্যান্য অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি আজকে যেটা বলবো সেভিংস অ্যাকাউন্ট বিষয়ে, সেই সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম কত টাকার ব্যালেন্স রাখতে হবে এই সম্পর্কেই আজকে আপনাদের সামনে তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তো সবাইকে নমস্কার, আর আশা করি সবাই ভালোই আছেন। তো চলুন শুরু করি আজকের বিষয় সম্পর্কে। প্রথমেই বলি যে এসবিআই ব্যাংক বা বিভিন্ন ধরনের একটা কথা বলে রাখি প্রথমেই, যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যে সমস্তগুলোতে আছে সেগুলোতে কিন্তু মিনিমাম ব্যালেন্সের কোনো নেই, মানে মিনিমাম ব্যালেন্স কোনো কিছু বলা নেই। কিন্তু যেটা জেনারেল অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট যেগুলো, সেইটা সম্পর্কে আমি বলছি। তো এগুলো তো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে, আর বিভিন্ন পরিবেশের মানে বিভিন্নভাবে ওটা মিনিমাম ব্যালেন্স সেট করা থাকে। অর্থাৎ গ্রামীণ হবে, আরবান আলাদা আছে, শহরের এলাকায় আলাদা রকমের মিনিমাম ব্যালেন্স হয়। যেটা আমি বলবো এসবিআই ব্যাংকের যেটা মিনিমাম ব্যালেন্স হয়, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে, কিন্তু যদি আপনার কোনো এসএমএস থাকে, এসএমএস চার্জ কাটার জন্য বা এটিএম থাকে, সেগুলো কিন্তু চার্জ মিনিমাম রাখতে হবে। তার বাইরে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের জন্য কোনো নির্ধারিত কোনো সিস্টেম নেই। আর গ্রামীণ যে জেনারেল অ্যাকাউন্ট আছে, রুরাল, সেগুলোতে হচ্ছে মিনিমাম এসবিআই ব্যাংকের ক্ষেত্রে যদি চেক বই না থাকে তাহলে 100 টাকা, আর সেমি আরবান যেটা থাকে চেকবুক যদি থাকে 500 টাকা, আর যদি না থাকে 250 টাকা। আর আরবান বা শহরের এলাকাগুলোতে চেকবুক যদি থাকে তাহলে 1000 টাকা, এবং তাছাড়া যদি চেকবুক না থাকে তাহলে 500 টাকা। আর এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে কোনো মিনিমাম ব্যালেন্স নেই। যেটা থাকে মিনিমাম হচ্ছে রুরাল এরিয়ায় 2500 টাকা, আর আরবান এরিয়াতে হচ্ছে 5000 টাকা, সেমি আরবানে 5000 টাকা, আর আরবানেতে 10,000 টাকা। আইসিআইসিআই ব্যাংকে হচ্ছে মিনিমাম জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে কোনো সীমা নেই। গ্রামীণ যে রুরাল এরিয়াতে 1000 টাকা, চেক যদি থাকে, চেক বই থাকে 2000 টাকা, আরবান সেমি আরবানে 5000 টাকা, আর আরবান এরিয়াগুলোতে 10,000 টাকা। অ্যাক্সিস ব্যাংকে থাকে রুরালে হচ্ছে 2500 টাকা, সেমি আরবান 5000 টাকা, আরবানে হচ্ছে 12,000 টাকা। আর ব্যাংক অফ বরোদা, ওটা হচ্ছে রুরালে 500 টাকা, সেমি আরবানে 1000 টাকা, আরবানে 2000 টাকা। আর হচ্ছে আইডিএফসি ব্যাংকে ওই 10,000 থেকে 25,000 একটা সীমা নির্ধারণ করা থাকে। আর যেটা সবার শেষে অন্যান্য ব্যাংকগুলোতে আছে, ওগুলার কথা আমি পরে না হলে দরকার হলে বলে দেব। আর যেটা সব থেকে জনপ্রিয় আমাদের এখানে আছে পিএনবি ব্যাংকের, হচ্ছে রুরাল অ্যাকাউন্ট যেটা থাকে 500 টাকা, সেমি আরবানে 1000 টাকা, আরবানে বা মেট্রো বা শহরের এলাকায় 2000 টাকা। এছাড়াও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আছে, ওগুলার কথা আমি বললাম না, সাধারণত জেনারেল সেভিংস অ্যাকাউন্টের কথা বললাম। আর যদি আপনাদের ব্যাংকে কোনো নিয়ে থাকেন, এসএমএসের সুবিধা নিয়ে থাকেন বা এটিএমের সুবিধা, অন্যান্য সুবিধা যদি নিয়ে থাকেন, তাহলে কিন্তু মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। ওই চার্জ যে কাটে 6 মাস বা 3 মাস 1 বছর ছাড়া, সেই কিন্তু চার্জ কাটার জন্য রাখতে হবে মিনিমাম ব্যালেন্স। সবাই ভালো থাকবেন।